হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখছেন একটা 24 ইঞ্চি একটা এলইডি টিভির মাদারবোর্ড আছে। তো এই মাদারবোর্ডটা কিন্তু পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। তো পাওয়ার যদি নষ্ট হয়, যে পাওয়ারটা আপনারা যদি রিপেয়ার করতে না পারেন কিংবা কোনো সিস্টেম যদি আপনাদের কাছে না থাকে, তো বিকল্প আরেকটা সিস্টেম কিভাবে আপনারা তৈরি করবেন। তো দেখেন, আমার কিন্তু এইখানে একটা 19 ইঞ্চি একটা টিভি 19 ইঞ্চি একটা টিভির অ্যাডাপ্টার যেটা, তো সেই অ্যাডাপ্টারটা কিন্তু আমার ছিল। তো সেই অ্যাডাপ্টারটা দিয়ে কিন্তু আমি এখন এই বোর্ডটাকে চালাতে পারি। তার মানে আমার এই পাওয়ারে কাজ হবে না কোনো। এখন আমার পাওয়ার আছে এইটা। তো এই পাওয়ার আমি কোথায় কানেকশন করেছি দেখেন, এখানে কিন্তু এক্সট্রা একটা 12 ভোল্ট ইনপুট করার লাইন আছে। এইখানে দেখেন, এইখানে কিন্তু 12 ভোল্ট ইনপুট করার লাইন আছে, আর এই পাওয়ার যদি ঠিক থাকে তাই এইখান থেকে 12 ভোল্ট আউটপুট করা যায়। তো দেখেন, আমি ভালো করে একটু দেখাই এই বোর্ডটা দিয়ে কিন্তু 32 ইঞ্চি এলইডি টিভিও চালানো সম্ভব, এবং 19 ইঞ্চিও চালানো সম্ভব, এবং 24 ইঞ্চিও চালানো সম্ভব। তো আপনাদের যদি পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়, তারপরে আপনার এ ধরনের কেলিও আপনার ম্যানেজমেন্ট নাই, তাইলে আপনি কীভাবে এটাকে সার্ভিসিং করবেন? তো এইটা যদি থাকে আপনাদের, তাইলে কিন্তু আপনি খুব সহজেই পাওয়ারটা রিপেয়ার করতে পারবেন। পাওয়ার সমস্যা হলে এই ধরনের একটা 12 ভোল্টের একটা সার্কিট দিয়ে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন, তলায় আমি লাগিয়ে দিয়েছি 12 ভোল্টের কানেকশন। এখানে একটা সকেট ছিল, এখানে সাদা একটা সকেট ছিল, এই সকেটে নেগেটিভ পজিটিভ কানেকশন করে দিলেই কিন্তু চলবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তো তার আগে আমি আরেকটু কানেকশনটা দিয়ে দেখাই আপনাদের। তো দেখেন, আমি কিন্তু এখানে কানেকশনটা করছি। ওই দেখেন, আমার আলোটা জ্বলছে, দেখছেন? আলোটা জ্বলছে, আমি কানেকশনটা করছি, আলো জ্বলছে। তো বন্ধুরা, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।